রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদ্বুদ্ধ করেছেন, নির্দেশ করেছেন, সাহাবা একরামকেও দেখা যেত কবর জিয়ারত করত। বিশেষত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা রয়েছে। উনি কবর জিয়ারত করতে যেতেন, কবরের কাছে দিয়ে গেলে ক্রন্দন করতেন, অপেক্ষা করতেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও বলেছেন যে, "জুরুহা ফাইন্নাহা তুযাক্কিরুকুমুল আখিরাহ।" নারীরা কি কবর জিয়ারত করতে পারবে? হ্যাঁ, খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। আসলে কবর জিয়ারত করা অনেক ভালো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদ্বুদ্ধ করেছেন, নির্দেশ করেছেন, সাহাবা একরামকেও দেখা যেত কবর জিয়ারত করত। বিশেষত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা রয়েছে। উনি কবর জিয়ারত করতে যেতেন, কবরের কাছে দিয়ে গেলে ক্রন্দন করতেন, অপেক্ষা করতেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও বলেছেন যে, "জুরুহা ফাইন্নাহা তুযাক্কিরুকুমুল আখিরাহ।" অর্থাৎ ইসলামের প্রথম যুগে কিন্তু রাসূল সাল্লাম প্রথমে বিভিন্ন কারণে কবর জিয়ারতকে নিষেধ করেছিলেন। সেটা রাসূল সাল্লাম বলেছেন, "কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর ফাজুরুহা।" যে একসময় আমি নিষেধ করেছিলাম, ঠিক আছে এখন তোমরা কবর জিয়ারত করো। কেননা কবর জিয়ারত তোমাদেরকে আখিরাতকে স্মরণ করিয়ে দেয়। বোঝা গেল যে কবর জিয়ারতটা আসলে খুবই কার্যকরী, উপকারী একটি জিনিস। এইটা আমাদের মাঝে, মাঝে হওয়া উচিত। এখন প্রশ্ন হচ্ছে যে আসলে এতে পুরুষ মহিলার কোনো পার্থক্য আছে কিনা? আসলে মহিলারা একটু ইমোশনাল এবং মহিলারা একটু আবেগপ্রবণ, এটা আমরা সকলে জানি। এজন্য ওলামায়ে কেরাম বলেছেন মহিলারাও কবর জিয়ারত করতে পারবে। কিন্তু তারা একটু আ দূরে থেকেই কবরটা জিয়ারত করবে। একেবারে কাছে না যাওয়াটা হলো বেটার। এজন্য যে অনেক সময় কাছে যেয়ে তারা নিজেদেরকে সংবরণ করতে পারে না। আর কবর জিয়ারত ক্ষেত্রে আরেকটি বিষয় যেটা লক্ষণীয় যে কোনো দিনকে একেবারে নির্দিষ্ট করে না ফেলা, বরং ব্যাস আমার মনে চাইল বা আমাদের কিছু লোক একসাথে হলাম, তো যায়ে কবর জিয়ারত করে আসা উচিত, এটা ভালো। ঈদের দিনকে একেবারে নির্দিষ্ট করা আর অন্য দিন গিলামি না, আবার ঈদের দিনের জন্য এটা আবশ্যক মনে করা বা ঈদের দিনের জন্য বিশেষ ফজিলাত মনে করা, এগুলোও ঠিক না। তাহলে এটা কিন্তু মানে গুনাহ হবে, বরং আরও বাকি যখনই যার সুযোগ হবে বা মাঝে, মাঝে কবর জিয়ারত করতে যাওয়া এবং কবর জিয়ারত করতে যাওয়ার ক্ষেত্রে অবশ্যই অনেকেই দেখা যায় যে জিয়ারত করে সেখানে হাত উঠিয়ে দোয়া করে, কবরের দিকে হাত না উঠিয়ে পশ্চিম দিকে ফিরে দোয়া করা, যেন এটা বোঝা যায় যে কবরে যিনি শুয়ে আছেন তার কাছে কিছু না চায়। এবং অনেকে এটা করে ফেলায়, কোনোভাবেই না। এই কবরওয়ালা যেমন আপনিও তেমন, বরং সে আপনার থেকে আরও বেশি হচ্ছে অক্ষম হয়ে আছে। কাজে সে কোনো কিছুই দিতে পারবে না, করতে পারবে না। এজন্য পশ্চিম দিকে ফিরে আল্লাহর কাছে দোয়া চাওয়া এবং তার জন্য ক্ষমা চাওয়া, নিজের জন্য দোয়া করা। এভাবে আমরা কবর জিয়ারত যদি করি, তাহলে আমাদের পুরুষ মহিলা সকলের জন্য সঠিকভাবে কবর জিয়ারত হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করেন।